বেশ, তুমি বললে যে মেন্টাল স্টেটটা আমরা দেখি, মানে এটা কতটা ডিপেন্ড করছে একটা ডায়েট বানানোর জন্য, বা এটা মানে কি দেখো তোমরা মেন্টাল স্টেট হিসেবে? মেন্টাল স্টেট হিসেবে তোমাকে আমি একটা উদাহরণই দিই। হুম। এই কিছুদিন আগেই আমার ক্লিনিকে একজন পেশেন্ট এসেছিলেন। তো ওনার বয়স ওই 26 বছর হবে। তো ওনার গল স্টোন ধরা পড়েছে। তো গল স্টোনের ক্ষেত্রে তখন ডক্টররা বলেন যে প্রথমে একটু ওয়েট লস করতে, যদি মেনলি তো ওবিসিটি থাকলেই এটা হয়, হুম। মেনলি দেখা যায়। তো সেই ক্ষেত্রে বলেছিলেন যে একটু তাড়াতাড়ি ওয়েট লস করতে, আর মেডিসিন দিয়েছিলেন। তো তাতে যদি ঠিক হয়ে যায় ভালো, না হলে তখন অপারেট করতে হবে, যেটা আমরা সাধারণত জানি যে অপারেশন ছাড়া সাধারণত গল স্টোন বেড়ে গেলে ঠিক ঠিক হয় না। হয়। তো সেই ক্ষেত্রে আমার কাছে এলেন, আমি ডায়েট দিলাম। তো ওনার বক্তব্য হচ্ছে যে আমার এই ডায়েটে আমি তাড়াতাড়ি রোগা হব না, তো আমাকে সাপ্লিমেন্ট দিন, আমাকে কোনো মেডিসিন দিন, হুম। নট সাপ্লিমেন্ট, মেডিসিন দিন। তো সেই ক্ষেত্রে তার মেন্টাল স্টেটটা হচ্ছে এটা যে আমি মেডিসিন খাবো, আমি তাড়াতাড়ি রোগা হব। রোগা হব। এবার এই মেন্টাল স্টেটটা আমাদেরকে ভাঙতে হবে, কারণ মেডিসিন খেয়ে কখনোই কেউ রোগা হতে পারে না এটা বলবো না, হয়, কিন্তু সেটার সাইড এফেক্ট আছে। হুম হুম। ঠিক। সেরকমই সাপ্লিমেন্টের ক্ষেত্রেও তাই। আমরা যেমন কোনো মেডিসিন প্রোভাইড করি না, আমাদের ক্ষেত্রে মেনলি থাকে সাপ্লিমেন্টস। তো সাপ্লিমেন্টস আমরা দিয়ে থাকি, কিন্তু সেই ক্ষেত্রে সেটা দেখা হয় যে তার কন্ডিশনটা কীরকম, তার ওয়েটটা কীরকম, তার উপর ডিপেন্ড করে। তো ওনাকে সেখানে যেমন আমাকে প্রায় 1 ঘন্টা তাকে বোঝাতে হয়েছে তার মেন্টাল সেটটাকে চেঞ্জ করার জন্য, কারণ তার ওয়েট অতটাও বেশি নয়, 78 কেজি বা এরকম কিছু। ঠিক আছে, তার হার্ডলি ওই 55-60 হলেই ঠিক আছে। তার যে মানে হাইটের অনুযায়ী তার একদম ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তার 2 মাসে এমনিও কমে যাবে। হুম। ঠিক আছে, সে এবার কি তাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমার এটাতে কমবে, এটা হচ্ছে মেন্টাল স্টেট। আমি যদি বিশ্বাসই না করি যে আমার এটা কমতে পারবো না আমি কমাতে, তাহলে কিন্তু আমি কখনোই কমাতে পারবো না। আমি যতই ডায়েট করি, আমি যতই সাপ্লিমেন্ট নিই, আমি যতই মেডিসিন নিই, এটা হচ্ছে মেন্টাল স্টেট। এবার বুঝলাম। সেই ক্ষেত্রে আমাকে আগে সেই পেশেন্টের মেন্টাল স্টেটটা বুঝতে হবে, সে কী চাইছে। এবার সেটা কিন্তু শুধুমাত্র ডায়েটের ক্ষেত্রেই নয়, এটা কিন্তু ডক্টররাও বলে থাকেন যে একটা পেশেন্টের মেন্টাল স্টেট, আমি যতই মেডিসিন দিই না কেন, তার মেন্টাল স্টেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সে কখনোই রোগা হতে পারবে না। ঠিক হতে পারবে না। তো ঠিক। সেই ক্ষেত্রে এই মেন্টাল স্টেটটা মেডিকেলের জায়গাতে খুবই জরুরি, এবং সেটা কিন্তু ডক্টর এবং